ইরানে মৃত্যুদণ্ডের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত এক বছরে 1639 জনের ফাঁসি এবং হাজারো বিক্ষোভকারীর মৃত্যুতে উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। 1989 সালের পর এমন ভয়াবহ রক্তক্ষয় আর দেখেনি বিশ্ব। কেন এই বিচারিক হত্যাকাণ্ড? বর্তমান ভূরাজনীতি ও অভ্যন্তরীণ বিদ্রোহের সাথে এর সম্পর্ক কি? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ইরান বর্তমানে এক ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক একটি যৌথ প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দেশটিতে অন্তত 1639 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটি গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ, যা 1989 সালের ইরান-ইরাক যুদ্ধ পরবর্তী রক্তক্ষয়ের পর আর দেখা যায়নি। গড়ে প্রতিদিন অন্তত 4 জন মানুষকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে ইরান সরকার। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং এক চরম বিচারহীনতার প্রতিফলন। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বড় অংশই মাদক সংক্রান্ত অপরাধ বা হত্যার দায়ে অভিযুক্ত ছিল। তবে উদ্বেগজনক বিষয় হলো, গত বছরের তুলনায় মাদক মামলায় মৃত্যুদণ্ড 58% এবং হত্যা মামলায় 79% বৃদ্ধি পেয়েছে। এর বাইরেও অন্তত 48 জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা গত 20 বছরের মধ্যে একটি নতুন রেকর্ড। কেবল আইনি প্রক্রিয়ায় নয়, রাজপথেও ঝরেছে প্রচুর রক্ত। শীতকালীন আন্দোলনের সময় অন্তত 7,000 বিক্ষোভকারীকে প্রাণ হারাতে হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক বন্দীদের ওপর পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর মতো অস্পষ্ট অভিযোগ এনে দ্রুত বিচার শেষ করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু গোষ্ঠীগুলো এই দমন পীড়নের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইসরায়েল ও আমেরিকার সাথে চলমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে ইরান সরকার এই কঠোর পথ বেছে নিয়েছে। বিচার বিভাগীয় প্রধান ইতিমধ্যে শত্রুর এজেন্ট হিসেবে অভিযুক্তদের বিচার আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো এই বিচারিক হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানালেও তেহরানের কঠোর অবস্থানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।